ভালো লাগাটা আমি রেডিওতে খুঁজে পেয়েছিলাম। রেডিও হচ্ছে নিজেকে খুঁজে পাওয়ার একটা অভিযান। সেই মানুষটা আমি 2022 সালে মেরিন ড্রাইভে 100 কিলোমিটার রানে আমি অ্যাটেম্প নিই। ইউ ক্যান উইন দিস। তোমার ভেতর থেকে একটা ডাক আসে। যতটুকু শুনলাম যে আপনি তো একজন ডেন্টিস্ট, তো নর্মালি মানুষ সায়েন্স যদি ব্যাকগ্রাউন্ড থাকে ডক্টর হয়, তাই না? তো ডক্টর রেখে কেন ট্র্যাক অন্যদিকে ঘুরে গেল? এটা খুব মজার, এবং এটা নিয়ে আমার বাসায় আমার বাবা মারও একটা অভিমান আছে যে আমি একজন দন্ত চিকিৎসক। বাংলাদেশে হচ্ছে ডেন্টিস্টদের অনেক দাম, ডেন্টিস্টরা অনেক বিল নেয়, তো একটা কারণ আছে। সেটা কখনো যদি এই বিষয়ক শো হয় সেখানে বলা যাবে। যেটা হচ্ছে যে আমি ভালো লাগাটা আমি রেডিওতে খুঁজে পেয়েছিলাম। এই জন্য হয়তো আমি পড়াশোনা করেছি ডেন্টিস্ট্রিতে, অনেক কঠিন পড়াশোনা, এবং যারা মেডিকেলে পড়ে তারা জানে কি কষ্ট, বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে। কিন্তু এখানে আমি আমার নিজেকে খুঁজে পেতাম। তো আমার কাছে রেডিও হচ্ছে নিজেকে খুঁজে পাওয়ার একটা অভিযান, আনন্দ। তাই এটা আমার ভালো লাগতো, এজন্যই আসা। আচ্ছা, তো আপু, ম্যারাথনে যে আপনি বিভিন্ন কিলোমিটারে মানে অংশগ্রহণ করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কাছে এই জার্নিটা কেমন লেগেছে? খুবই সুন্দর জার্নি। নিজের ভেতরে যে একটা আত্মিকতা আছে, আমার নিজস্ব যে একটা এন্ডোরেন্স আছে, সেটার প্রমাণ। যেমন আমি প্রথম ম্যারাথন দিই, সেটা উইমেন্স ম্যারাথন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এভারেস্ট একাডেমির 10 কিলোমিটার রান ছিল। ওইটার করতে গিয়ে 10 কিলো করে আমার অ্যারাউন্ড 2 ঘন্টা সময় লেগেছিল। বাসায় আসার পর আমার প্রচণ্ড জ্বর, সে সময় আমি অনেক ওভারওয়েটও ছিলাম। সেই মানুষটা আমি 2022 সালে মেরিন ড্রাইভে 100 কিলোমিটার রানে আমি অ্যাটেম্প নিই পার্টিসিপেট করার, এবং সেখানে কোয়ালিফাই করা অনেক কঠিন, কারণ তোমার রানিংয়ের ডেটা থাকতে হবে যে তুমি সারা বছর ওয়ার্কআউট করছো, হাঁটছো, দৌড়াচ্ছ, সেগুলো স্ট্রাভার অ্যাপের মধ্যে থাকতে হয়, যেটা রানার তারা জানেন, যারা ফিটনেস ফ্রিক তারাও জানেন। তো সেখানে যা 100 কিলো আমি শেষ করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। কিন্তু ওই 72 কিলো করতে গিয়ে আমার মানে একটা সময় হয় কি 40 বা 45 কিলোর পর তোমার ভেতরে কিছু থাকে না। তখন তুমি যে মানে জোরটা নিয়ে দৌড়াও, যে মানে জোরটা নিয়ে হাঁটো, এটা তোমার ভেতরে আত্মিক বিষয়। সে সময় তোমার সাথে কেউ থাকে না, তুমি থাকো, আর তোমার ভেতরের যে সত্তা সে থাকে, সে তোমাকে বলে যে ইউ ক্যান উইন দিস। তোমার ভেতর থেকে একটা ডাক আসে। এই আনন্দটা অসাধারণ, এবং এটা হচ্ছে তোমাকে বারবার মনে করায় তুমি মানুষ, তুমি পারো না এমন কিছু নেই। পৃথিবীতে সবাই কত কিছু জয় করে ফেলে, আর এতটুকু তুমি পারবে না। তো আমার কাছে মনে হয় যে রানিং আমার কাছে ওরকম। আমি বিভিন্ন ক্যাটাগরিতে করেছি, কিন্তু আমার কাছে আলট্রা ম্যারাথন 50 কিলো বা এরকম 70 কিলো, এগুলো অন্যরকম। এটা নিজের ভেতরে নিজেকে জয় করা শেখে, এটা অন্যরকম আনন্দে, যেটা আমি খুব উপভোগ করি।